বন্ধুরা, আপনারা হয়তো বিশ্বের সবচেয়ে দামি অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করছেন, কিন্তু তবুও আয়নার সামনে দাঁড়ালে চোখের কোণে বা কপালে সেই বলিরেখা বা রিঙ্কলসগুলো ঠিকই চোখে পড়ছে। কেন জানেন? কারণ বলিরেখা কখনোই বাইরে থেকে আসে না, এর শুরু হয় আমাদের শরীরের ভেতর থেকে। কিছুদিন আগে আমার এক পরিচিতির সাথে দেখা হলো। তার বয়স মাত্র ৩৮ বছর, কিন্তু সে খুবই হতাশা নিয়ে আমাকে বলল, অফিসে সবাই আমাকে ৪৫ বছরের মনে করে। চোখের নিচে স্পষ্ট লাইন্স, কপালেও ভাঁজ, আর গালের চামড়াও যেন ধীরে ধীরে ঝুলে যাচ্ছে। আমি তাকে কোনো দামি ক্রিমের নাম বলিনি, আমি তাকে শুধু দুটো খাবারের কথা বলেছিলাম। সে টানা ৩০ দিন আমার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছে, আর তারপর যে ফলাফল সে পেয়েছে তা দেখে সে নিজেই অবাক। আজকের এই কয়েক মিনিটের বিশেষ ভিডিওতে আমি আপনাদের সেই দুটি জাদুকরি খাবারের কথাই বিস্তারিত জানাবো। এই খাবারগুলো আপনাদের রান্নাঘরেই আছে। আপনি যদি সত্যিই ত্বকের বলিরেখা দূর করে বয়স বাড়লেও তরুণ ও সতেজ থাকতে চান, তবে ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। আর হ্যাঁ, আপনি এই মুহূর্তে কোন শহর থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার বয়স কত, তা এখনই কমেন্ট করে জানিয়ে দিন। ত্বকের বিজ্ঞান, কোলাজেন কি এবং কেন কমে যায়? আমাদের ত্বক টান টান, মসৃণ আর উজ্জ্বল রাখার পেছনের মূল কারিগর হল কোলাজিন। সহজ ভাষায় বলতে গেলে কোলাজিন হলো এক ধরনের প্রোটিন। একটি বাড়ি যেমন তার মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে, কোলাজিন হলো আমাদের ত্বকের সেই ভিত্তি। কিন্তু সমস্যাটা শুরু হয় বয়সের সাথে সাথে। ২৫ বছর বয়সের পর থেকে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে কোলাজেন তৈরি হওয়ার হার কমতে থাকে। প্রতি বছর প্রায় ১ থেকে ১.৫% কোলাজেন উৎপাদন কমে যায়। অর্থাৎ আপনার বয়স যদি এখন ৩৫ হয়, তবে আপনার শরীর আগের চেয়ে ১৫% কম কোলাজেন তৈরি করছে। আর ৪০ পার হলে এই কমার হার আরও বেড়ে যায়। কোলাজেন ভাঙার পিছনে দুটি প্রধান শত্রু কাজ করে। এক, ফ্রি র্যাডিক্যালস। বাইরের দূষণ, সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, ইউভি রেজ, অতিরিক্ত মানসিক চাপ এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে শরীরে ফ্রি র্যাডিক্যালস তৈরি হয়। এগুলো আমাদের ত্বকের কোষগুলোকে ভেতর থেকে ড্যামেজ করে দেয়। ২, MMP-1 এনজাইম। এটি আমাদের শরীরেই থাকা একটি এনজাইম, যা রোদে বেশি গেলে বা বয়স বাড়লে সক্রিয় হয়ে ওঠে। এর একটাই কাজ, কোলাজেনকে কেটে টুকরো টুকরো করে ফেলা। সিওল ন্যাশনাল ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, সূর্যের আলোতে বেশিক্ষণ থাকলে ত্বকে এই এনজাইমটি মারাত্মকভাবে বেড়ে যায়। তাহলে উপায় কি? উপায় হলো এমন কিছু খাওয়া যা নতুন কোলাজেন তৈরি করবে এবং সেই এনজাইমগুলোকে ব্লক করবে। আমাদের তালিকার প্রথম খাবারটি হল আমলকি, আমলা। আমলকি হল দুনিয়ার অন্যতম সেরা ভিটামিন সি এর উৎস। মাত্র ১০০ গ্রাম আমলকিতে প্রায় ২০টি কমলার সমান ভিটামিন সি থাকে। গাড়ির ইঞ্জিন যেমন পেট্রোল ছাড়া চলে না, তেমনি ভিটামিন সি ছাড়া আপনার শরীর কোনোভাবেই কোলাজেন তৈরি করতে পারে না। জার্নাল অফ এথনোফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, আমলকির নির্যাস ত্বকের কোষে কোলাজেন, কোলাজেন তৈরির প্রাথমিক ধাপ, উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়। একই সাথে এটি সেই ক্ষতিকর MMP-1 এনজাইমকেও আটকে দেয়। কিভাবে খাবেন? সবচেয়ে ভালো উপায় হল তাজা আমলকি খাওয়া। সকালে খালি পেটে একটি মাঝারি সাইজের আমলকি ভালো করে চিবিয়ে খাবেন।
স্বাদ কষ্টা লাগলে সামান্য বিট লবণ বা খাঁটি মধু মিশিয়ে নিতে পারেন। চাইলে আপনি দুটো তাজা আমলকির বীজ ফেলে দিয়ে ব্লেন্ডারে 1 গ্লাস জল দিয়ে ব্লেন্ড করে ফ্রেশ জুস বানিয়েও খেতে পারেন। আর যদি আমলকির সিজন না থাকে, কোনো চিন্তা নেই। প্রতিদিন সকালে 1 চা চামচ আমলকির গুঁড়ো 1 গ্লাস হালকা গরম জলে মিশিয়ে পান করুন। আমাদের তালিকার দ্বিতীয় জিনিসটি হল আখরোট, ওয়ালনাটস। আমরা অনেকেই আখরোটকে শুধু ব্রেইন ফুড বা মস্তিষ্কের খাবার হিসেবেই চিনি, কিন্তু এটি ত্বকের জন্য একটি পাওয়ার হাউস। এর পেছনে 3টি বড় কারণ রয়েছে। 1. ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। আখরোট হল প্লান্ট বেসড ওমেগা-3 এর সেরা উৎস। এটি ত্বকের কোষের মেমব্রেনকে শক্তিশালী করে, ফলে ত্বকের আর্দ্রতা বা ময়েশ্চার ভেতর থেকে লক হয়ে থাকে। ত্বক দেখায় প্লাম্প এবং হাইড্রেটেড। 2. এলাজিক অ্যাসিড। এক্সপেরিমেন্টাল ডার্মাটোলজি জার্নালের মতে, আখরোটে থাকা এই পলিফেনলটি কোলাজেন ভেঙে যাওয়াকে সরাসরি বাধা দেয়। 3. ভিটামিন ই। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ফ্রি র্যাডিক্যালসের সাথে যুদ্ধ করে এটি ত্বককে ভেতর থেকে রক্ষা করে। কিভাবে খাবেন? প্রতিদিন রাতে 4 থেকে 5টি আখরোট 8 গ্লাস জলে ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি পেটে এই ভেজানো আখরোটগুলো খুব ভালোভাবে চিবিয়ে খাবেন। জলে ভেজানোর ফলে আখরোটের ভিতরের অ্যান্টিনিউট্রিয়েন্টস কমে যায় এবং শরীরের পুষ্টিগুণ খুব ভালোভাবে শুষে নিতে পারে। তবে মনে রাখবেন, দিনে 5টির বেশি আখরোট খাবেন না, কারণ এটি বেশ ভারী খাবার। বেশি খেলে অ্যাসিডিটি বা পেট খারাপ হতে পারে। এবার জেনে নিন সঠিক রুটিনটি কি হবে। সকালে ঘুম থেকে ওঠার পর প্রথমেই 4-5টি ভেজানো আখরোট খেয়ে নিন। এই ঠিক 15 থেকে 20 মিনিট পর আমলকি, আমলকির জুস বা আমলকির গুঁড়ো মেশানো জল পান করুন। বাস, আপনার অ্যান্টি এজিং রুটিন শেষ। তবে কিছু সতর্কতা অবশ্যই মনে রাখবেন। আমলকির তাসির ঠান্ডা, তাই আপনার যদি খুব বেশি সর্দি কাশি বা সাইনাসের সমস্যা থাকে, তবে কিছুদিন আমলকি এড়িয়ে চলুন। যাদের বাদামি অ্যালার্জি আছে, তারা শুরুতে 1টি বা 2টি আখরোট খেয়ে দেখুন কোনো রিঅ্যাকশন হয় কিনা। যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আখরোট খাবেন। গর্ভবতী মায়েরা এই রুটিন শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নেবেন। সবশেষে একটি কথা, এটি কিন্তু কোনো জাদুর কাঠি নয় যে এক রাতেই সব বলিরেখা গায়েব হয়ে যাবে। শরীরের ভেতর থেকে ড্যামেজ রিপেয়ার হতে সময় লাগে। আপনাকে টানা 45 থেকে 60 দিন এই রুটিন মেনে চলতে হবে। আমি গ্যারেন্টি দিচ্ছি, আপনি নিজের ত্বকের পরিবর্তন দেখে নিজেই চমকে যাবেন। আজ থেকেই এই সহজ রুটিনটি শুরু করুন এবং 60 দিন পর এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনার ফলাফলটি জানিয়ে যান। ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে অবশ্যই একটি লাইক দিন। আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও উপকার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে।